আজকের ভ্লগে আমি ইউটিউবে আসার পরের কিছু অনুভূতি নিয়ে কথা বলবো। ইউটিউব মানে শুধু ভিডিও না, এটা ধৈর্যের একটা যাত্রা। শুরুর দিকে ভিউ কম, অনেক সময় মনে হয়েছে সব ঠিক হচ্ছে তো আমার সঙ্গে, কিন্তু ধীরে ধীরে বুঝেছি সব কিছুরই সময় লাগে। যেমন আমি ধীরগতিতে বাইক চালিয়ে যাচ্ছি, ঠিক তেমনই আমার ইউটিউব যাত্রাটাও ধীরে ধীরে সামনে এগোচ্ছে। ছোট অগ্রগতি, বড় অনুপ্রেরণা, একটা সাবস্ক্রাইবার, একটা ভালো কমেন্ট, সবই মূল্যবান। আর হ্যাঁ, এটা প্রথম পার্ট, এরপর পার্টগুলো অবশ্যই দেখবেন। এবং নয়েজ আসছে ভিডিওতে, সেগুলো একটু মেনটেন করে নেবে। তো সকলকেই গুড মর্নিং, সুপ্রভাত। আজকে জঙ্গিপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। জঙ্গিপুর এমনি ঘুরতে যাচ্ছে, সেরকম কোনো কাজ নেই। সকাল সকাল একটু ঘুরলে শরীরটা ভালো থাকে আর কি, মাইন্ড ফ্রেশ থাকে। তো সকাল সকাল বেরিয়ে গেছি জঙ্গিপুর যাওয়ার উদ্দেশ্যে। আমার এই নতুন মোটো ব্লগিং এ তোমাদেরকে সকলকে স্বাগতম। মোটো ব্লগিং আমার এই চ্যানেলে ফার্স্ট, এটাই নো এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট ভিডিও বানাচ্ছি মোটো ব্লগ। যদিও এর আগে আমি ভিডিও বানিয়েছি, বেশ কিছু ভিডিও বানিয়েছি। আজ থেকে প্রায় 8 বছর থেকে আমি ভিডিও বানাচ্ছি। তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে তাহলে কখনো দেখলাম না কেন তোমার ভিডিও। ভিডিও বানিয়েছি, বাট সেইভাবে প্রপারলি থাকা হয়নি সে প্ল্যাটফর্মে। আমরা গ্যাপ দিয়ে ভিডিও বানাতাম, সেটার জন্য তোমরা আমাদের ভিডিও তোমাদের সামনে পৌঁছায়নি। তো আমাদের ভিডিও বানার একটু কাহানিটা তোমাদেরকে শোনাই। 8 বছরের কাহানি 5 মিনিটে শেষ করে দেবো। তো আমরা যখন আজ থেকে 8 বছর আগে ভিডিও বানানো শুরু করি, আহ, তখন আমি একা একাই অ্যালবাম ভিডিও বানাতাম। কেউ ছিল না, জাস্ট আমি একাই। প্রথম একটা ভিডিও, তখন একটা গান বেরিয়েছিল, পারবো না আমি ছাড়তে তোকে। সেই গানটাতে আমি একটা অভিনয় করেছিলাম, মানে অ্যালবাম টাইপেরই। একা একা এদিক ওদিক শুধু ঝাঁপিয়ে যাচ্ছি পদ্মায়, নদীতে। ওটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আমার এই ইউটিউব চ্যানেলে যদিও ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখতে পাবে। তো সেইভাবেই আমি ভাবলাম যে এই প্ল্যাটফর্মে আসা যাক, ভিডিও তাহলে বানাবো আমরা, মানুষজন আমাদেরকে দেখবে। প্রসেনজিৎ দেব এদেরকে তখন দেখতাম। আমরা ভাবতাম যে হয়তো টিভির পর্দায় আমরা আসবো। সেভাবে ভিডিও বানানো শুরু করি। এবং আমরা তখন, আমাদের পড়াশোনা কন্টিনিউ চলছে তখন। তো বন্ধু বান্ধব অনেক ছিল, তো ওদেরকেও বললাম যে ভিডিও বানাবো। তো ওরাও বললো যে হ্যাঁ, বানানো যাক, চল। তো আমরা বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, ওইভাবে 3-4টে ভিডিও, অ্যালবাম ভিডিও বানিয়েছিলাম। তো অ্যালবাম ভিডিও বানিয়ে ভিউজ এইভাবে আসতো না, মানুষে দেখতো না। তো সেটার জন্য আমরা ডিমোটিভেট হয়ে ভাবলাম যে এই প্ল্যাটফর্মে না থেকে, এটা যেহেতু কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে, কপিরাইট চলে আসছে, তো এটা এটার জন্য মানুষের কাছে পৌঁছাবে না। তো আমরা অ্যালবাম ভিডিও বাদ দিয়ে আমরা শর্ট ফিল্ম বানানো শুরু করলাম। শর্ট ফিল্ম ওই বন্ধুগুলোই ছিল, এক্সট্রা আরো একজন এসেছিল আমাদের মধ্যে। যখন অ্যালবাম ভিডিও বানাতাম তখন সে আমাদেরই দাদা সম্পর্কে, সে বলল যে অ্যালবাম ভিডিও না বানিয়ে চলো এবার তাহলে শর্ট ফিল্ম বানাই। তো আমরা সব রাজি হলাম। স্ক্রিপ্ট ওই লিখতো, আমিও কখনো কখনো লিখতাম। বেশ ভালোই হচ্ছিল আমাদের ভিডিও গুলো। তো দেখবে তোমরা, মদ্যপান মদ্যপান 2, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট শর্ট ফিল্ম। তো এই ভিডিও গুলো বেশ ভালো চলেছিল, 1K 2K এভাবেই আসছিল। এবার কি বলতো, মেন ব্যাপার হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে গেলে
সপ্তাহে একটা করেও না তো আমাদেরকে মানে তোমাদেরকে আমাদেরকে সকলকে ভিডিও আপলোড করতে হবে। কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে পড়ছে এটা, যে সপ্তাহে কম করে একটা মতো ভিডিও আপলোড করতে হবে। তো আমরা সেভাবে ভিডিও আপলোড করতে পারতাম না। 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যেত। 2 মাস পর একটা করে ভিডিও আপলোড করতাম। এইভাবে কি আর সামনে এগোনো যায়? তবুও তবুও আমরা চেষ্টা করতাম যে তাড়াতাড়ি এবার ভিডিও নিয়ে আসবো, বাট হতো না। তো এইভাবেই আমরা 5-7টা শর্ট ফিল্ম বানাই। মোটামুটি ভালোই মানে মানুষজন দেখতে লেগেছিল। তো তার মধ্যে কি হলো, বাচ্চা ছেলেরা আমাদের বিদ্যুৎ বলে একটা ছেলে আছে আমাদের এখানে ডাক্তারি করতে আসতো। সে বললো যে চলো বাচ্চাদেরকে নিয়ে দু একটা ভিডিও বানা যাক। ও কমেডিয়ান ছেলে, বেশ ভালো ছেলে। তো ঠিক আছে, ও স্ক্রিপ্ট লিখতো, বেশ ভালো স্ক্রিপ্ট লিখতো। আহ, তো তো যখন আসলো তখন বাচ্চারাও আগ্রহী হলো। বাচ্চাদেরকে নিয়ে আমরা ভিডিও বানানো শুরু করলাম। তো স্ক্রিপ্টটা এমন ভাবে লিখতো যে তোমার বাচ্চারাও মানে অনুপ্রাণিত হতো, বেশ ভালো লাগতো ওদেরকে। মানে একটু কমেডি কমেডি ছিল তো, প্রত্যেকটা ভিডিওতে কমেডি, ওরা হাসতো। ডায়লগ গুলো যখন বলতো তখন ওরাও হাসতো, বেশ মজা পেত। তো এইভাবেই আমরা ভিডিও বানানো আবারও শুরু করলাম বাচ্চাদেরকে নিয়ে। তো ভিডিও আমাদের ঠিকঠাক চলছিল তখন। প্রথম বাচ্চাগুলো তো সেইভাবে অভিনয় পারতো না, আস্তে 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 তাদেরকে শিখানো হয়েছিল। আহ, রোশন ছিল, তারপর হচ্ছে জুলি। ওদের ভিডিও যদিও আপলোড করা আছে এখনো, তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো এইভাবে আমরা ভিডিও বানাতাম আস্তে আস্তে, একটু টাইম নিয়ে বানাতাম, কিন্তু ভিডিও গুলো ভালো হচ্ছিল। তো অতি চালাকের গলায় দড়ি কথাটা কথাটা আছে না, ওটাই ঘটেছিল আমাদের সঙ্গে। বিদ্যুৎ তো বানাতো সঙ্গে, ইজাজ মানে আমরা বড়রা বানাতাম। তারপর আরো একজন এসে বলছে, মানে ও আলাদা একটা জায়গাতে ভিডিও বানাতো, কিন্তু ছোট্ট একটা কারণে ওখান থেকে ছেলে মেয়ে সকলকে নিয়ে চলে আসতে চাইছে আমার সঙ্গে, যে আমি তোমাদের সঙ্গে ভিডিও বানাবো, স্ক্রিপ্ট আমি লিখবো। তো আমি প্রথম বললাম যে না, ও এইভাবে তো হবে না, তুমি তো এক জায়গাতে ভিডিও বানাচ্ছ, এইভাবে ছেলে মেয়েকে টেনে নিয়ে চলে আসছো। তখন যে চ্যানেলের উইনার আছে সে তো আমাকে খারাপ ভাববে। তো ও বলছে যে না, ওইরকম কিছু হবে না, ছেলে মেয়ে সবাই আসতে চাইছে, আমি তো জোর জবরদস্তি নিয়ে আসছি না। তো আমি ওখানে রাজি হলাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো, হোক ভিডিও। তো আমরা 3টে টিম হয়ে গেলাম। আমরা ভাবলাম যে এবার ভিডিও গুলো হয়তো মানে আমাদের কখনো ভিডিও বন্ধ হবে না, কখনো বড়দের কখনো বাচ্চাদের, এভাবে ভিডিও বানিয়ে যাব। কিন্তু মানে ঘটনাটা বিপরীত ঘটে গেল। আমরা কিছুদিন দাঁড়িয়ে গেলাম, ইজাজ আমি ভাবলাম যে না, বড়দের ভিডিও কিছুদিন স্থগিত থাক, ছোটদের নিয়ে এই ভিডিওটা বানাই। এবার এইখানে একটা সমস্যা হতো, বিদ্যুৎ এবং আরেক ছেলে যেটা আছে যে নতুন চ্যানেল থেকে এসছে, ও স্ক্রিপ্ট রাইটার, দুজনে স্ক্রিপ্ট রাইটার। তো যখন দুজন একসঙ্গে আসতো, একটা অভিনয় করাতো, তখন দুজন দুজনের মিল পেত না, মানে খাপে খাপ খেত না। ছোটখাটো কারণে ওদের ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। ও বলতো যে না, এটা হবে না, ওটা করলে বেশি ভালো হতো। এই জ্যাম গুলো মাথা খারাপ করে দিল, প্রচুর জ্যাম দেখছো, পুরো রাস্তাকে ব্লক করে বসে আছে। এই গাড়িটা ঢুকানোর কি দরকার ছিল? এইটা না ঢুকালি এই গাড়িগুলো সব পার হয়ে যেত। কি অবস্থা! এক সাইড হয়ে যাবে সেটা করবে না, এই এক সাইড হয়ে না যাওয়ার কারণে এরকম সমস্যাটা হচ্ছে। চলো ফাঁক দিয়ে চলে যাই আমি। এই ইয়ে আবার রাস্তার মিডিল দিয়ে প্যাসেঞ্জার তুলছে। চলো চলো।
অত সময় নেই, আর টাইম দেওয়ার সময় নেই। তো ওদের দুজনের খাপে খাপ খেত না, ঝামেলা লেগেই থাকতো যে না এটা করলে ভালো হবে, ও বলতো যে না এটা ঠিক আছে, এটা কমেডি। আর ওই যে আরেকটা ছেলে ছিল, ও কিন্তু সামাজিক ভিডিও বানাতো আর কমেডি, মানে দুজনের কোনো ক্ষেত্রেই মিল খাচ্ছে না। তো সেদিনই আমরা ভাবলাম যে ঠিক আছে, ওই বললো যে বিদ্যুৎ আছে, সেও বললো যে ও যখন আসবে আমি তাহলে তখন আসবো না। আমি বললাম, আচ্ছা তাই করো, তুমি একটা ভিডিও বানাবে, ও একটা ভিডিও বানাবে, এইভাবে বানাবো। তো যখন এই ছেলেটাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করলাম, সামাজিক ভিডিও ছিল, তখন ওর মন কিন্তু ভেঙে গেল। আস্তে আস্তে মন একদমই ভেঙে গেল। বাট ছেলে মেয়েগুলো সকলেই আছে, সকলেই ছিল, দুই টিমের ছেলে মেয়েগুলো একসঙ্গে কাজ হচ্ছিল। হুম। গাড়িগুলো না, কি অবস্থা দেখছো, পেছন দিয়ে কেটে যেতে হবে। তো দুই টিমেরই ছেলে একসঙ্গে কাজ করতো, ওদের মধ্যে কখনোই মনে হয়নি যে আমাদের ডিরেক্টর কাজ করছে না, আমি কাজ করব না, সেরকম ওদের মনে মনে হয়নি। তো তারপর ভিডিও তো ওইভাবেই বানানো হতো আমাদের, শুধু সামাজিক টাইপেরই ভিডিও। সামাজিক ভিডিও গুলো আহ, বেশ কিছুদিন চললো, কমেন্ট অফ হচ্ছিল না। তারপর মিডিল থেকে হঠাৎ কমেন্ট সব অফ হতে লাগলো। যে ভিডিও আপলোড করছি সেটাতেই কমেন্ট অফ হয়ে যাচ্ছে। এবার সমস্যা কোথায় সেটা আমরা ধরতে পারছি না। খুব ভালো ভালো ভিডিও বানানো আছে, তুমি দেখবে, বাট সেগুলো একদমই ভিউজ হয়নি, কেননা কমেন্ট অফ হয়ে গিয়েছিল। কমেন্টটা যদি অন থাকতো তাহলে হয়তো ভিউজ গুলো আসতো আমাদের। তো আমরা এদিকে মানে ভিডিও বানাতাম, আমরা ভাবতাম যে হয়তো কমেডি গাইডলাইন্স এর বাইরে বাইরে চলে যাচ্ছে, সেটার জন্য এরকম হচ্ছে। তো আমরা বাচ্চাদেরকে একদমই দেখাতাম না, তোমার বাচ্চাদেরকে গোপ বানিয়ে দিতাম, মানে বড় সাজিয়ে দিতাম, ওইভাবে ভিডিও বানাতাম। অন্য কারো চ্যানেল আবার দেখতাম যে না ওই ভিডিও বাচ্চাদেরকে নিয়ে, আর আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের ভিডিওতে কমেন্ট অফ নেই। তো প্রায় 8-9টা ভিডিও বানানোর পর আমরা ঘাবড়ে গেলাম যে না এইভাবে তো ভিডিও বানানো যাবে না। মানে সবাই একটু নার্ভাস হয়ে গেল যে এভাবে ভিডিও বানিয়ে কি হবে। ছেলে মেয়েগুলো একটা আশাতে ছিল যে কিছু হয়তো টাকা পয়সা আমাদের হাতে তুলে দেবে, যদিও আমাদের উদ্দেশ্য সেই টাকার উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষজন আমাদেরকে চিনবে, এইটুকুই। তো যাই হোক, এইভাবে আমরা ভিডিও বানাতাম, তারপর ভিডিও গ্যাপে গ্যাপে বানাতাম, মানে পার্মানেন্টলি যে একদম ভিডিওর মধ্যে আছে প্রপারলি সেইভাবে একদম ভিডিওর মধ্যে থাকা হয়নি আমাদের। কখনো 1 মাস, কখনো 2 মাস, 3 মাস, 4 মাসও চলে গেছে আমাদের ভিডিও একটা করে এসছে। এইভাবে তো আর হবে না। তো আস্তে আস্তে সবাই কেটে গেল, আমরাও ব্যস্ত হয়ে পড়লাম। তো আমরা বড়রা যেটা আছি, বুঝতেই পারছো এখন বড়দের কি অবস্থা। আহ সব শিক্ষিত ছেলে কিন্তু চাকরি কারণেই, সেটার জন্য ইজাজ যে আছে তাকে বাইরে সংসারের জন্য কাজে যেতে হলো। তো আমাদেরও জ্ঞানটা একদমই ভেঙে গেল এইভাবে আস্তে আস্তে, ছোটদেরকেও হারালাম, বড়দেরকেও হারালাম। আস্তে আস্তে আমরা মানে ঠিক যাতে পৌঁছতে পারলাম না, এভাবেই আমরা 8 বছর পার করে দিলাম। এবার আবারও নতুন ভাবে আমি মোটর ব্লগ বানাবো বলে শুরু করেছি। যা হোক, আমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে, তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও।
অবশ্যই জানাবে তোমরা। কি করছে, টেনে টেনে চলে যাবে না তো? আর সামনে গাড়িও নেই যে ও এরকম করে শুধু ব্রেক মারছে। নতুন ড্রাইভার নাকি? যাই হোক, তারপর আমাদের ওই ইজাজ ভাই বা বন্ধু যাই বলো না কেন, সে কাজে চলে গেল। তারপর আমাদের আর সেইভাবে ভিডিওর মধ্যে থাকা হলো না। তবুও সে কাজে থেকে আসলে একটা দুটো করে ভিডিও বানাতাম। দেখবে চ্যানেলে সব ভিডিও আপলোড করা আছে এখনো। আমাদের প্রায় 93টা মতো ভিডিও আপলোড করা আছে। এইভাবে আমাদের শর্ট ফিল্ম, অ্যালবাম ওগুলো বন্ধ হয়ে গেল, আর বানাতে পারলাম না। রিসেন্টলি একটা শর্ট ফিল্ম বানিয়েছি আমরা, দেখে আসবে, ভাইয়ের শত্রু। একদম অ্যাকশন অ্যাকশন শর্ট ফিল্ম, দেখবে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো আমাদের প্রথমে চ্যানেলের নাম ছিল স্টোরি ব্যান্ড। স্টোরি ব্যান্ড থেকে এলো এমএসডি টিভি। এখন এবার এটাকে বানিয়েছি চলো যাই, মোটো ব্লগিং এর জন্য, বা অন্য কোনো ভিডিও এটাতে আপলোড করা যাবে, অসুবিধা নেই। বাট নামটা চেঞ্জ হওয়া প্রয়োজন ছিল। চেঞ্জ করে ফেলেছি, চলো যাই। চলো যাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকও চলো যাই। তোমরা অবশ্যই কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চলো যাই, ফেসবুক পেজেরও নাম চলো যাই। ভিডিওর নয়েজ হয়তো একটু আসবে, কেননা আমি এর আগেও ভিডিও বানিয়েছি। কালকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম এই রাস্তা দিয়েই। তো ব্যাপারটা কি হয়েছিল, মাইক্রোফোন ছিল আমার কাছে, সে বয়া অনের মাইক্রোফোন, বেশ ভালো, ওটা মোটো ব্লগিং এর জন্য বেটার। বাট সেই জ্যাকটা, মাইক্রোফোনের জ্যাক যেটা আছে, সেটা ঠিকভাবে কাজ করছিল না। আমি দেখিনি, প্রায় 1 ঘন্টা 30 মিনিট বাইক চালিয়ে গেছি, বক বক করেছি, একদম শুধু নয়েজ এসছে, বাইরেকার নয়েজ, আমার ভয়েস একদমই আসেনি। তো আজকেও আবার নতুন ভাবে বানানো শুরু করলাম, যে কালকে যেহেতু হয়নি, আজকে লাস্ট ট্রাই একটা করেই নি। আমাকে একটা ভালো মাইক্রোফোন নিতে হবে। কোন মাইক্রোফোনটা সব থেকে ভালো হবে আউটফিটে এইভাবে মোটো ব্লগিং করার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে সব থেকে ভালো কোনটা হবে। কি বলতো, ইনভেস্ট আমি এখন সেভাবে করতে চাইছি না। ইনভেস্ট একদম লো বাজেটের মধ্যে আমি করব। তোমরা লো লো বাজেটের মধ্যে একটা ভালো মাইক্রোফোন আমাকে সাজেস্ট করো। এটা প্রথম পার্ট, এরপর পার্টগুলো অবশ্যই দেখবেন।